ভারতবর্ষের যে সমস্ত যে মন্দিরগুলো শিব মন্দির অর্থাৎ মহাদেবের যেগুলো মন্দির, সেখানে কিছু না কিছু মিস্ট্রি আছেই। মানে প্রায় প্রতিটাই, আমি তো এখনো পর্যন্ত কোনো টেম্পল আমি দেখতে পেলাম না যার মধ্যে একটা অদ্ভুত ঐশ্বরিক প্রভাব এবং একটা অদ্ভুত মিস্ট্রি যার মধ্যে লুকিয়ে নেই, এরকম মন্দির আমি পাইনি। তো একটা মন্দিরের কথা আমি আপনাদের আজকে বলবো। এই মন্দিরটা হচ্ছে দেহরাদুনের থেকে প্রায় 128 কিলোমিটার দূরে ভান্নাগর জেলার একটা জায়গাতে লাখা মন্ডল টেম্পল। এই লাখা মন্ডল টেম্পলে সব থেকে আশ্চর্যতম জিনিস হলো যে এই মন্দিরটা দেখলে কেমন যেন একটা অদ্ভুত একটা একটা গা ছমছমে ভাব জেগে ওঠে মানুষের মনে। মন্দিরের প্রাঙ্গণে পা রাখার পর থেকে কিরকম একটা যেন গা ছমছমে একটা অদ্ভুত ভুতুরে ভুতুরে যেন ফিলিংটা হতে থাকে। এই মন্দিরটার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে, প্রথম দর্শনীয় স্থান হিসেবে এই মন্দিরটার চারপাশে প্রচুর বড় বড় প্রস্তর নির্মিত মূর্তি, শিলাখণ্ড, স্থাপত্য এসব রয়েছে। এবং এই মন্দিরে অবস্থান করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহাদেবের করুণা পেতে গেলে কিছু মানুষের যেমন তাদের একটা অন্ধবিশ্বাস রয়েছে, যে প্রতিটি ভারতবাসীর মনেই এই অন্ধবিশ্বাসটা রয়েছে যে কাশীর মণিকর্ণিকা ঘাট এবং পুরীর স্বর্গদ্বার, এই যে দুটো মহাশ্মশান, এই শ্মশানে তাদের যদি সৎকার হয় তাহলে নাকি জন্ম হবে না। সেটা একটা অন্য স্পিরিচুয়াল সাবজেক্ট, আমি এখন স্পিরিচুয়ালের মধ্যে যাচ্ছি না। তো এইরকমই ভারতবর্ষের কিছু উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু মানুষের ধারণা যে দেহরাদুনের থেকে অনতি দূরে অবস্থিত এই মন্দিরটির মধ্যে যে এমন একটা বিশেষ প্রভাব রয়েছে, এই প্রভাবের দ্বারা মৃত মানুষ কিন্তু বেঁচে ওঠে। শুনলে একটু আশ্চর্য হচ্ছে না আপনারা, তাই না? হ্যাঁ, এটা সত্যি। কিন্তু যারা এখনো দর্শন করেননি তারা দর্শন করলেই বুঝতে পারবেন যে আমি যা বলছি তা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি। এবার হচ্ছে বিশ্বাসের নীলায় বস্তু তর্কে বহুদূর। কেউ দেখে বলবে না সায়েন্সের ট্রিক, কেউ বলবে যে না ফটোগ্রাফির ট্রিক, কেউ আবার বলবে যে স্থানীয় লোকের বিভিন্ন কালা জাদুর প্রভাব। দর্শক, ভগবানের একটা ঐশ্বরিক প্রভাব রয়েছে। মানে সায়েন্স বলছে যে ইফ দেয়ার ইজ এ পজিটিভ, অবভিয়াসলি দেয়ার ইজ নেগেটিভ। তো এটা ঐশ্বরিক প্রভাবেই যখন ঘটনাটা ঘটছে সবার চোখের সামনে, গ্রামবাসীদের সামনে, স্থানীয় মানুষের সামনে, তখন তো সেই জিনিসটার উপর অস্বীকার তো করা যায় না। একটা চোখ কি দুটো চোখ যদি ঘটনাটা দেখে তাহলে সেটা ইলিউশন মনে করে আমরা নেগলেক্ট করতেই পারি। কিন্তু এটা যখন অসংখ্য মানুষ চোখের সামনে দেখছে, তখন এটা তো আমার মনে হয় না যে এর মধ্যে কোনো মিথ্যা বা কোনো অপপ্রচার আছে। ঘটনাটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ওই এলাকার আশপাশে যত সমস্ত গ্রাম বা যত এলাকা রয়েছে, সেখানকার মানুষের মৃত্যু হওয়ার পর তাদের সৎকার হওয়ার আগে সেই মৃতদেহকে মন্দিরের চত্বরে আনা হয়। মন্দিরের চত্বরে দুটি মহাদেবের, মানে সোকল যাকে বলতে গেলে, যেমন বিষ্ণু লোকে যেমন ভগবান বিষ্ণুর দুই দ্বারপাল রয়েছে, জয় আর বিজয়, তিনি এই মন্দিরটার দুটো দ্বারপাল রয়েছে, মানব আর দানব নামে। কি ভয়ঙ্কর তাদের চেহারা, মানে দিনের বেলা দেখলে আপনার গায়ে কাঁটা দেবে। এটা কিন্তু কোনো ভৌতিক ব্যাপার নয়। হ্যাঁ, আপনারা তো স্বভাবতই জানেন যে দেবাদিদেবের তো সেই নন্দী আর ভিরিঙ্গি, ওই জন্যই তো উনি ভূতনাথ। তো এই ভিরিঙ্গি যারা, সেটা হচ্ছে পুরোটাই একটা ভূতের দল।
আ বাঞ্চ অফ ঘোস্ট। এরা সম্পূর্ণ অশরীরী, প্রেতাত্মা। এদেরকে কেউ কোনোদিন স্পর্শ করতে পারে না, চোখে দেখতে পারে না, তারা শুধু মহাদেবের চারপাশেই ঘুরে বেড়ায়। এই শিব মন্দিরের, এই লাঠামণ্ডল শিব মন্দিরের একদম যে এন্ট্রান্সে, প্রবেশ পথে, এই যে দুই দ্বারপাল, দানব আর মানব, এদের দুজনের যে অলৌকিক ক্ষমতা, অর্থাৎ এই দুই দ্বারপালের মাঝখানে মৃতদেহটিকে মন্দির প্রাঙ্গণে শুয়ে রেখে পুরোহিত যখন সৎকারের কাজ শুরু করেন, তখন দেখা যায় যে মন্ত্র পড়তে, উচ্চারণ করতে শুরু করতে না করতেই কিন্তু মৃতদেহের প্রাণের সঞ্চার হয়। একদম সর্বৈব ধ্রুব সত্য কথা। হ্যাঁ, আমি অবশ্যই চোখে দেখিনি, কিন্তু এর কিন্তু প্রমাণ বহু মানুষ আমাকে দিয়েছে, বা এর প্রমাণ কিন্তু আপনারা একটু বইপত্র, ইন্টারনেট ঘাটাঘাটি করলেই কিন্তু আপনারা জানতে পারবেন। এর যে ঐশ্বরিক ক্ষমতা এই মন্দিরের, সেটা কিন্তু একদম সর্বজন স্বীকৃত। তার কারণ হচ্ছে যে এই মন্দিরের মাঝখানে মৃতদেহকে রেখে মন্ত্র উচ্চারণ করলে আত্মা শরীর থেকে বেরিয়ে এসে মন্দির প্রাঙ্গণে প্রদক্ষিণ করতে থাকে, এবং তারা নিজেদের মুখ থেকে মন্ত্র উচ্চারণ করে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তারা প্রার্থনা করতে থাকে যে তাদের যেন আগামী জন্মে না হয়। দর্শক, আপনারা যদি জন্মান্তরবাদে বিশ্বাস করে থাকেন, তাহলে এই যে এই মন্দিরের যে রহস্য, এই রহস্যটা হচ্ছে এই ঘটনাটার সত্যতা প্রমাণ করার জন্য অনেক মানুষ অনেক রকম ভাবে এই ঘটনার সাক্ষী হয়ে থেকেছেন, যে সেই শরীর থেকে কিন্তু প্রাণটি বেরিয়ে গিয়ে, এবং তার প্রমাণও পাওয়া যায়, শরীর থেকে প্রাণ অর্থাৎ তার আত্মা বেরিয়ে গিয়ে, আত্মা তো অবিনশ্বর, হাওয়াতে বিচরণ করে, তারা বেরিয়ে গিয়ে মহাদেবের পুজো করে। কারণ দেখা গেছে যে শিবলিঙ্গর কাছে প্রচুর ফুল, অথচ সাধারণ মানুষের রাখার নয়। সেই ফুলগুলো কোথা থেকে এলো, কেমনভাবে এলো, কিন্তু কেউ জানে না। মানে তারা তাদের অন্তিম সংস্কার হওয়ার আগেই কিন্তু তারা তাদের দেহ ছেড়ে বেরিয়ে এসে তারা মহাদেবের কাছে প্রার্থনা করে যাতে তাদের আবার নতুন জন্ম না হয়। এরপর যখন শ্রাদ্ধ কার্যের যে অন্তিম পর্যায়ের মন্ত্র যখন অত্যন্ত জোরে দৃঢ় কণ্ঠে যখন পুরোহিত উচ্চারণ করতে থাকে, তখন তারা বুঝতে পারে যে তারা মৃত, এবং তারা তাদের শরীরে ফিরে আসে। ফিউ সেকেন্ডস, ফিউ মিনিটসের ব্যাপার এটা। এটা যদি খুব কনসেন্ট্রেশন করে যদি কোনো মানুষ খেয়াল করে, তাহলে দেখবে যে মৃতদেহের মধ্যে যে প্রাণের সঞ্চার হয়েছিল তার কিন্তু প্রমাণ তারা পাবে। এই রকম ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিব মন্দিরগুলোতে কিন্তু এই ধরনের রহস্য রয়েছে। আশা করি গল্পগুলো আপনাদের ভালো লাগছে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আপনারা আমাকে উৎসাহ দিলে আমি আরও নতুন নতুন অজানা তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব, যেগুলো আপনাদের নলেজ এনহ্যান্স করতে সাহায্য করবে। আজকে বিদায় নিচ্ছি।